আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নূপুর। আজকে ম্যাকডোনাল্ডস স্টাইলের হ্যাশ ব্রাউন কীভাবে ঘরে তৈরি করতে হবে সেটার একেবারে পারফেক্ট রেসিপি দেখাবো। আর এটার ফ্রোজেন পদ্ধতিও আজকে আপনাদেরকে দেখাবো। খুব সহজে মাত্র 3টি উপকরণ দিয়ে এটা আমরা পারফেক্টলি ঘরেই তৈরি করতে পারি। 1 কিলো পরিমাণ আলু নিয়েছি। এই আলুগুলোকে জাস্ট আমাদের এভাবে ছিলে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন যে আলুগুলো একটু বড় সাইজের হল্যান্ড আলু নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে হ্যাশ ব্রাউনটা খেতে অনেক ভালো লাগবে। আলুগুলোকে দেখুন যে একটু আমি এরকম টুকরো করে নেব। ফুটন্ত গরম পানিতে 10 মিনিট ধরে আমি এগুলোকে একদম ঢেকে বয়েল করব। আর অবশ্যই মনে রাখবেন এই যে বয়েল করছেন এটা কিন্তু ফুল বয়েল করা যাবে না, একেবারে হাফ বয়েল যেটাকে বলা হয় সেটা করতে হবে। 10 মিনিট পরে চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা স্টেইনারে তুলে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা না করলে কিন্তু এর পরের কাজগুলো আমরা একদমই করতে পারবো না। একটা গ্রেটার নিয়ে এভাবে আলুগুলোকে আমাদের কিন্তু একটু গ্রেট করে নিতে হবে। আর এই যে আমি এগুলোকে আধা সিদ্ধ করে নিলাম, এতে করে কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো গ্রেট হয়ে যাবে। গ্রেট করা আলুগুলো দেখুন যে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ দেখুন যে গোলমরিচের গুঁড়ো। এখানে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারবেন। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে সামান্য পরিমাণ হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করছি। লবণ দিয়ে দেবেন অবশ্যই আপনাদের স্বাদ মতো। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি এটাকে মেখে দেখব, যদি আমাদের আর কর্নফ্লাওয়ার লাগে তাহলে পরবর্তীতে আমি এখানে আবার কর্নফ্লাওয়ার অ্যাড করব। একটু মেখে নেওয়ার পরে আমি এখানে আবার একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিচ্ছি। আমি কিন্তু ধাপে ধাপে দিচ্ছি, কারণ ডিম এবং কর্নফ্লাওয়ার দুটোর কোনোটাই যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে আমি আবার দেখুন যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালো করে মেখে নেওয়ার পরে আপনি ঠিক কত বড় করে বানাতে চান সেই অনুযায়ী আপনি এটাকে শেপ দিয়ে নেবেন। আর দেখুন যে ঠিক আপনি যদি ম্যাকডোনাল্ডস স্টাইলের করতে চান তাহলে এরকম একটু লম্বাটে শেপ দিয়ে নেবেন। আর খুব বেশি কিন্তু এটাকে পাতলা করা যাবে না, আবার খুব বেশি কিন্তু এটাকে ভারীও করা যাবে না। একটা ট্রেতে বেকিং শিট বিছিয়ে তার উপরে এটাকে আমি রেখে দেবো। আর সবগুলো এভাবে বানানোর পরে এটাকে আমরা 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, এটা চিলড হওয়ার জন্য। ফ্রিজ থেকে দেখুন যে আমি হ্যাশ ব্রাউনগুলো বের করে নিয়ে এসেছি। আর এটা কিন্তু অনেকটা একেবারে শক্ত হয়ে গিয়েছে। এখন ঠিক এভাবে দেখুন যে এটা কিন্তু উঠে আসবে, খুব ইজিলি এটা উঠে আসবে। আপনারা যদি কেউ এটা ফ্রিজিং করে রাখতে চান তাহলে এই যে অবস্থায় রয়েছে যে কোনো আপনারা ভালো পলিথিন বা জিপার ব্যাগ নিয়ে নেবেন, নিয়ে তার মধ্যে এগুলোকে রেখে দেবেন। আর ঠিক এগুলো এই অবস্থায় আপনারা ফ্রিজে রেখে দিয়ে যতদিন ইচ্ছা ততদিন রেখে দিতে পারবেন। ঠিক যখন আপনার প্রয়োজন তখনই কিন্তু এগুলো আপনারা ভেজে নিতে পারবেন। দেখেছেন কত সহজ এটা তৈরি হয়ে গেল। আর আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। চুলায় ফ্রাইং প্যানে তেল একটু গরম করে সেখানে দেখুন যে আমার হ্যাশ ব্রাউনগুলো ভাজতে দিচ্ছি। আর খুবই অল্প আঁচে এগুলোকে ভাজতে হবে যদি একেবারে ক্রিস্পি করতে চান। একটা পাশ একটু ব্রাউন হয়ে গেলে দেখুন যেভাবে আপনারা উল্টিয়ে দেবেন। এবং আমি বারবারই যেটা বলছি যে একেবারে অল্প আঁচে কিন্তু আমাদেরকে এটা ভাজতে হবে। একেবারে ব্রাউন করে দেখুন যে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর ঠিক এটা কিন্তু আমার পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেল। দেখুন আমার ম্যাকডোনাল্ডস স্টাইলের হ্যাশ ব্রাউন। দেখেছেন কত সহজে ঘরে আমরা এটা তৈরি করতে পারি আর কতটা সুন্দরভাবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব